সকাল এখন বাজে 7:10। ছেলেরা রেডি হচ্ছে স্কুলে যাবে বলে। রায়ানকে তো রেডি করে দিয়েছি, ও বেরিয়ে পড়েছে। আর এই দেখুন গাড়িতে বসে চা বদমাইশি করছে, মনে হচ্ছে পারলে চালিয়েই নিয়ে যেত। যাই হোক, ওরা তো বেরিয়ে গেল। এবার কিছুটা আশিবাসি কাজ গুছিয়ে নিয়েছি, নিয়ে নিশ্চিন্তে 1 কাপ চা আর একটা স্যান্ডউইচ করেছিলাম, সেটা নিয়েই এখন বসে খাবো আর আপনাদের সামনে এসে কথা বলবো। চলুন তাহলে দেখতে থাকুন। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি, আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। ঘড়ির কাঁটা এখন 9টার ঘরে। এখন বসলাম 1 কাপ চা, 2টো বিস্কুট নিয়ে নিলাম, আর তার সঙ্গে ছেলেদেরকে না আজকে স্যান্ডউইচ করে দিয়েছিলাম। এই একটা বেশি একটা স্যান্ডউইচ নিয়ে নিলাম। এটা আজকে আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। সকালের ওয়েদারটা কেমন বলতো? সারাদিনই যেন ঠান্ডা লাগছে, কি জানি এত শীত করছে কেন বুঝতে পারছি না। ঠান্ডা ঠান্ডা ভাব, শীতের পোশাকগুলো তুলতে পারছি না। 2-1টা করে কাচাকুচি করছি, আবার একটা জায়গায় জড়ো করে রেখে দিচ্ছি। ওই যে আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম না, যে ট্রলির মধ্যে ভর্তি করে রাখছি। ট্রলিগুলো তো রেখে দিয়েছি, কিন্তু এগুলো না আলমারির মধ্যে রাখি। কিন্তু কি বলুন তো, শীতের পোশাকও তুলে উঠতে পারছি না। সকালবেলায় একটা মুড়ি পরেই যথেষ্ট, জানেন, কিন্তু তবুও যেন ঠান্ডা লাগে, শীত করে। আসলে শীত যদি পুরোপুরি বিদায় না নেয়, কিছু তো তুলে উঠতে পারছি না। বাচ্চাদের পোশাক আশাক আছে, আমাদের বড়দের আছে। যাই হোক, ঠান্ডা আছে, ভালোই আছে জানেন। এরপরে গরম পড়লে কিন্তু আর রক্ষে নেই। ওয়েদারটা বেশ ভালোই, কিন্তু এই সময় মানুষের শরীরটাও খারাপ করছে। তারপর তো এখন ভালো না। যাই হোক, চাটা খেয়ে নিন, নাহলে ঠান্ডা হয়ে যাবে। সবার আগে 2টো বিস্কুট দিয়ে চাটাই খাও, তারপরে স্যান্ডউইচটা খাও। এখন তো ছেলেদের পরীক্ষা শুরু হচ্ছে। এই পরীক্ষা শেষ হতে হতে মার্চের অর্ধেক হয়ে যাবে, জানেন। পরীক্ষা তো সবেমাত্র শুরু হলো, প্রায় টানা 1 মাস এইভাবে পরীক্ষা চলবে। পরপর পরীক্ষা হয়ে গেলে কত ভালো হয় না বলুন? মাঝে এত গ্যাপ দিয়ে পরীক্ষা, প্রচুর সময় লাগছে। আপনাদের সঙ্গে নিয়ে আজকে ভিডিওটা তাহলে শুরু করি। সারাদিনে কি কি কাজ করবো সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনারা দেখতে পাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুনুন তাহলে, দেখতে থাকুন। স্যান্ডউইচটা খেতে না দারুণ হচ্ছে জানেন। আর আমার ছেলেরাও না স্যান্ডউইচ খেতে ভীষণই পছন্দ করে। শসা, পেঁয়াজ, একটু গাজর, টমেটো আর তার সঙ্গে মেয়োনিজ আর টমেটো সস দিয়ে ভালো করে মেখে নিয়ে ব্রেডের মধ্যে লাগিয়ে সেঁকে নিয়েছিলাম। বেশ ভালোই খেতে। আজ না মাথাটা প্রচণ্ড ধরে আছে জানেন, এখন মাথাটা যন্ত্রণা হচ্ছে। তাই ভাবলাম একটু তেল দিয়ে তারপর শ্যাম্পু করবো। এই দেখুন, আমি না বাজাজের আমন্ড অয়েল তেলটা, তেল তো খুব একটা মাখি না, সপ্তাহে 1 দিন করে তেলটা মাখলে না মাথায় তেল চিটচিট করে না জানেন। আর আমি এটা অনেকদিন থেকেই মাখি, মানে অনেক বছর ধরেই মাখি। তেলটাই আমার ভীষণ প্রিয়। চলুন, চুলের যা অবস্থা কি বলবো আর। একটা সময় জানেন মাথা ভর্তি চুল ছিল, মানে এত চুল ছিল যে সহজে শ্যাম্পু করতে পারতাম না, মানে প্রচুর চুল ছিল। কিন্তু আজকাল চুল উঠতে একটা সরু টিকটিকের লেজের মতন বেরুনি হয় জানেন। আসলে কি বলুন তো, সব কিছুরই যত্নের প্রয়োজন। না করতে পারি চুলের যত্ন, না করতে পারি ত্বকের যত্ন। এইভাবেই দিনগুলো কাটছে। যেভাবে যাক, সবসময় যে পরিপাটি করে থাকবো সেটাও কিন্তু পারি না। আমাকে যেমন দেখেন আমি কিন্তু ঠিক তেমনই থাকি। বেশি সাজগোজ করতে পারি না, অত হেভি মেকআপ নিয়ে বাইরে বেরোতে পারি না। আমি এরকম সিম্পল থাকতেই পছন্দও করি আর পারিও না। সত্যি কথা বলতে কি, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুর পরিবর্তন হয়েছে। একটা সময় এমন ছিল যে আমার রূপচর্চার আলাদাই একটা রুটিন ছিল, কিন্তু সেটা আর নেই। তবে হ্যাঁ, যে জিনিসটা আমি প্রত্যেক দিন মেনটেন করি সেটা কিন্তু আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব।
আসলে কি বলুন তো, সংসারের এত কাজের চাপ আর তার সঙ্গে বাচ্চাদের পড়াশুনোর দায়িত্ব, আমি মাঝে মাঝে না নাজেহাল হয়ে যাই। তাই কখন সময় করে আয়নার দিকে মুখটা ঘুরে দাঁড়িয়ে থাকবো বলুন? সময় নেই যে একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখব, সেটাই পারি না। কখন যে দিন হচ্ছে, কখন যে রাত হয়ে যাচ্ছে বুঝেই উঠতে পারছি না। আর তার সঙ্গে তো আছে আমাদের এই ইউটিউবের কাজ, এটাও একটা কাজের মধ্যেই পড়ে, এটা একটা দায়িত্বর মধ্যে পড়ে। তাই মনে হয় প্রত্যেক দিন যদি আপনাদের সামনে একটা দুটো করে ভিডিও না নিয়ে আসতে পারি, আমার নিজেরও কেমন ভালো লাগে না। মনে হয় কিছু কিছু বন্ধুরা তো অপেক্ষা করে আছে আমার ভিডিওটা দেখার জন্য, হয়তো বা কেউ অপেক্ষা করে নেই, তাদের সামনে চলে এলো, তারাও দেখি হয়তো আমাকে ভালোবেসে ফেললো, এই অপেক্ষায় থাকি। যাই হোক, রান্না বান্না তো করে নিয়েছি। কী কী রান্না করলাম সেটাই আপনাদেরকে দেখাই। এখানে দেখুন ভাত আছে, তার সঙ্গে আলুর চিপস, পেঁয়াজ আর লেবু কেটে নিয়েছি, সঙ্গে করেছি মুগ ডাল মাছের মাথা দিয়ে, আর আছে পেঁয়াজকলি আলু ভাজা, আর করেছিলাম বেগুন আলু দিয়ে বড়ির ঝোল। এই তো ছিল রান্নাবান্না। কিন্তু হঠাৎ করেই আমার 2 ননদ চলে এসেছিলো জানেন। রান্নাবান্নাও শেষ করে স্নান করতে যাব ঠিক তখনই হঠাৎ করে আসায় যা ছিল তাই দিয়েই খাওয়া দাওয়া করলো। সঙ্গে একটু ডিম ভাজলাম, আর ফ্রিজে মাছ ছিল সেটাও ভাজা করে দিলাম। আর খাওয়া দাওয়ার পরে 2 ননদ আর বৌদি মিলে দারুণ গল্প গুজব করে সময়টা কাটলো, ভালোই লাগলো দিনটা। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে